নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি দুরন্ত রেসিপি। আর এগুলা হচ্ছে গিমা শাক। এগুলা চিনার উপায় হচ্ছে যে এই শাকের উপরে ছোট, ছোট কতগুলা দানার মতো মানে বিচির মতো আছে। তো এগুলা শাকগুলা হচ্ছে একটু তিতা টাইপসের। আর অনেকে সরাসরি পছন্দ করে না। এগুলা গ্রাম অঞ্চলে একদম প্রতিটা জায়গাতে থাকে। তো এই শাকগুলা নিলাম। ১ম এ ধুয়ে বেছে আমি একটু কুচি, কুচি করে কেটে নিলাম। তো তারপর হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছিলাম, চুড়ো আলু। তো এগুলো আমি ভালো করে এখন মিক্স করে নিব, ভালো করে মেখে নিব আলু ভর্তার মতো করে। সাথে পেঁয়াজও আমি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি এই শাকগুলোকে ভালো করে মেখে নিয়েছি, একদম মেখে নরম করে ফেলেছি। আর এর মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়েছি, কারণ শুকনো মরিচগুলো একটু গরম ছিল, সেজন্য আমি একটু পরে অ্যাড করে দিলাম। এরপরে আবার সব কিছু মিক্স করে নিব, তার মধ্যে লবণও অ্যাড করে দিব, যেটা আমি হয়তো দেখাইনি, ভুলে গিয়েছিলাম। তো শাকগুলো তিতো টাইপের, তাই এগুলো আলাদাভাবে কোনোভাবে ভাজা বা ভর্তা খাওয়া যাবে না। তার সাথে একটু আলু মিক্স করে খেতে হয়, তাহলে তিতো ভাবটা আর লাগবে না। আর এই শাকগুলো যদি রান্না করে তার মধ্যেও শাকের চাইতেও তরকারির পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে শাকগুলো খাওয়া যায়। নয়তো বা তিতার কারণে একদমই খাওয়া যায় না। তো এভাবে আমি দেখেন আলু ভর্তা করে ফেললাম একদম কি সুন্দর করে। তারপর তেলের মধ্যে সুন্দর করে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আর একটু মানে শাকগুলো নরম হয়ে যায়, ভাজা হয়ে যায়, মানে একটু ভাজা ভাজা পোড়া পোড়া তান্দুরি তান্দুরি লাগবে ভর্তাগুলো খেতে। আলাদা একটা সুঘ্রাণ আসবে এই ভর্তাটা থেকে। আসলে একবার খেয়ে দেখবেন, না গেলে আসলে বুঝবেনই না মানে এর স্বাদটা কেমন। তো আমার অনেক ভালো লাগে এভাবে ভর্তা দিয়ে খেতে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।